নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিড গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 18ই নভেম্বর 2025 সাল মঙ্গলবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 51 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 4টে বেজে 52 মিনিটে। স্থানভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন রাত তুলা রাশিতেই গোচর করছে এবং স্বাতী নক্ষত্রে গোচর করছে। স্বাতী হলো রাহু নক্ষত্র এবং রাহু এই স্বাতী নক্ষত্রের ওপর, চন্দ্রের ওপর এবং শুক্রের ওপর একটা দৃষ্টি রাখছে। বুধ, রবি, মঙ্গল একসাথে আছে এবং বুধ বক্রী অবস্থায় আছে। আমরা জানি জলরাশিতে বুধ, শনি, বৃহস্পতি 3টে বক্রী গ্রহ আছে। রবি এই মুহূর্তে আছে বৃশ্চিক রাশিতে, সাথে বৃশ্চিকের অধিপতি মঙ্গল আছে। ম্যাসিভ কোনো বিষয়ে কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে, যেটা এখন আমাদের কল্পনাতীত। অনেক কিছু গোপনে চলছে এবং এই গোপন বিষয়গুলো সামনে আসবে মোটামুটি আর 3-4 দিন ধরে। তো এমনই চলবে যে কি হচ্ছে না হচ্ছে আমাদের কাছে পরিষ্কার হবে না, কোনো বিষয় নিয়েই না, বিশেষ করে পলিটিক্যাল বিষয় বা সরকারি বিষয়বস্তুগুলো নিয়ে। বর্তমানে ডকুমেন্টের ভীষণ কাজকর্ম চলছে, এসআইআর প্রভৃতি চলছে। তো ডকুমেন্টের কাজগুলো খুব সাবধানে করবেন। অনেক ছোটখাটো ভুল হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে। সবকিছু বারবার ক্রস চেক করে নেবেন। কাগজপত্র সাবধানে রাখবেন, কিছু হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। চন্দ্র শুক্রের সাথে যুক্ত আছে এবং রাহু দ্বারা দৃষ্ট হচ্ছে, ফলে ইনফিডেলিটি অর্থাৎ সম্পর্কের মধ্যে কেউ কাউকে ঠকানো এই ধরনের প্রবণতা বেড়ে যাবে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করার প্রবণতাটা বেড়ে যাবে এবং অনেকের কিন্তু এরকম হবে যে গোপন যে বিষয়গুলো স্ক্যান্ডেলের মতো করে সামনে চলে এলো। মানে শুধু যে জানাজানি হলো তা না, সেটা নিয়ে একটা পাবলিক হ্যারাসমেন্টের শিকার আপনাকে হতে হলো। এরকম ঘটনা ঘটতে পারে, কারোর সম্পর্কে মিথ্যা রটনাও কিন্তু হতে পারে। তো এই বিষয়গুলো থেকে একটু সাবধানতা অবলম্বন করুন। গসিপ করবেন না, গসিপ বিষয়টা থেকে দূরে থাকুন। এছাড়া আরও একটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, কোনো ভিড়ভাট্টা জায়গায় যখন যাবেন সেখানে কিন্তু কোনো ভায়োলেন্স, ব্লাডশেড এগুলো হওয়ার একটা প্রবণতা থাকবে। কারণ মঙ্গল রাহুকে দৃষ্টি দিচ্ছে, চতুর্থ দৃষ্টি। এই রাহু আবার এই চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে, রাহু নক্ষত্র সাথে শুক্র আছে। তো একটা পাবলিকের ওপর ব্লাডি কোনো কিছু হওয়ার পসিবিলিটি আসছে। সেটা কোনো টেররিস্ট অ্যাটাক হতে পারে, যেরকম দিল্লিতে কিছুদিন আগে হলো। কোনো মব ভায়োলেন্স হতে পারে, যে কোনো কিছু হতে পারে, এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। অথবা বৃহত্তর কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে যেখানে একাধিক মানুষের ক্ষয়ক্ষতি হলো। তো এই ধরনের ঘটনা ঘটার যেহেতু প্রবণতা থাকছে, একটু কেয়ারফুল থাকুন। যানবাহনগুলো সাবধানে চালাবেন, রাস্তাঘাটে সাবধানে চলবেন। দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র থাকছে আপনার সপ্তম ভাবে, শুক্রের সাথে যুক্ত থাকছে। ব্যবসায়িক ক্ষেত্রে বড় কোনো মুনাফার জন্য এমন কোনো ডিল করতে যাবেন না যেটার ফলে কিন্তু আপনি আইনি জটিলতায় পড়তে পারেন। আপনি গুপ্ত শত্রুতা ইনভাইট করেন এমন কোনো কাজ করবেন না। আপনার গুপ্ত শত্রুরা এমনি অ্যাক্টিভ আছে, তারা কোনো ট্র্যাপ আপনার জন্য কিন্তু রাখতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে যদি আপনি সৎ পথে চলেন তাহলে কিন্তু আপনি স্টেবিলিটি পাবেন এবং বৈদেশিক জায়গা থেকেও আপনার ইনকাম বৃদ্ধি পেতে পারে। আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের পরিকল্পনা যদি করেন সেক্ষেত্রে একটু বাধা বিপত্তি আসার সম্ভাবনা আছে। উত্তরাধিকার সংক্রান্ত বা ইন্স্যুরেন্স সংক্রান্ত বা কোনো রকম জমি সংক্রান্ত ডিল যদি আপনি করেন বা ব্যাংকের কোনো কাজকর্ম যদি করেন, এক্সট্রা কেয়ারফুল থাকবেন। কিছু ভুলভাল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। ডকুমেন্টগুলো একটু ভালো করে দেখে নেবেন, ভেরিফাই করে নেবেন। নিজের জরুরি কাগজপত্র সাবধানে রাখবেন। হারিয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। মেবি কোনো যানবাহনে যাচ্ছেন, বাসে ফেলে রেখে চলে যায় অনেক সময় অনেক মানুষ ডকুমেন্ট। এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে, তাই একটু সাবধানতা অবলম্বন করবেন। সন্তানদের কুসঙ্গ থেকে দূরে রাখুন, তাদের কোনো দুর্ঘটনা থেকেও অতিরিক্ত সাবধান থাকতে হবে। ইনফেকশাস কোনো রোগ থেকে তাদের কেয়ারফুল রাখুন এবং আপনার কমিউনিকেশনের কারণে কিন্তু আপনি কোনো সমস্যায় পড়তে পারেন। লিটিগেশন জনিত সমস্যা, পাড়া প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া বা কোনোভাবে রেপুটেশন নষ্ট, এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। তাই কথাবার্তা খুব মেপে বলবেন এবং নিজের ব্যক্তিগত কথা কাউকে শেয়ার করে ফেলবেন না, যথাসম্ভব ব্যক্তিগত রাখবেন। আর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের কোনো রকম একটা সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। যদি এই ধরনের কোনো সিচুয়েশন, টেম্পটেশন আপনার সামনে আসে, এটার থেকে অবশ্যই দূরে থাকবেন। এটা আপনাকে ভবিষ্যতে স্ক্যান্ডাল, ফাইন্যান্সিয়াল লস এবং অনেক রকম সমস্যার মধ্যে কিন্তু ফেলবে। তাই নিজেকে নিয়ন্ত্রণে রাখুন এবং নিজের পরিবারের সাথে ভালো কিছু সময় কাটান। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ষষ্ঠ ভাবে শুক্রের সাথে। আপনার ষষ্ঠপতি এবং লগ্নপতি শুক্র। রাহু এই চন্দ্রের ওপর দৃষ্টি দিচ্ছে।
আপনার স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে ট্রান্সফরমেশনের জন্য কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনি নেবেন। যদি দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় আপনি ভুগে থাকেন, তবে আজকে থেকে আপনার রুটিনে কিছু চেঞ্জ আপনি আনতে পারেন। কোনো নতুন ধরনের ট্রিটমেন্টের সূচনা আপনি করতে পারেন। আপনার দাম্পত্য ক্ষেত্রে কিছু মিসকমিউনিকেশনের জন্য কিন্তু কিছু সমস্যা হতে পারে। ইগোর লড়াই একটা দেখা যেতে পারে, এমনকি ফিজিক্যাল ভায়োলেন্সেরও একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে। ব্যবসায়িক কোনো ডিল করার জন্য সময়টা ভালো নয়। যাই ডিল করুন না কেন ভালো করে দেখে বুঝে নেবেন। পার্টনারশিপের ব্যবসায় কিন্তু একটা কোনো রকমভাবে প্রতারণা বা ভুল বোঝাবুঝির সম্ভাবনা দেখা যাচ্ছে। কেরিয়ার বা চাকরি সংক্রান্ত ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে। কোনোভাবে আপনি বাধাপ্রাপ্ত হতে পারেন বা গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন। লোন সংক্রান্ত সমস্যায় যদি আপনি ভোগেন, তো সেই সমস্যাটার থেকে বেরোনোর জন্য কোনো এক্সেন্ট্রিক কোনো অন্যরকম রাস্তা আপনি এই মুহূর্তে খুঁজবেন এবং খুঁজে পেতেও পারেন। ফাইন্যান্সিয়াল ডিসিশন এই সময় একদমই নেবেন না। ব্যবসায়িক কোনো ডিল গ্রহণ করার আগে অবশ্যই দেখে নেবেন সেই ডিলটার মধ্যে কোনো শেডি ব্যাপার আছে কিনা। ভুলভাল কোনো ডকুমেন্টে সাইন করবেন না, এটা আপনাকে কিন্তু ভবিষ্যতে সমস্যায় ফেলবে। সন্তানের স্বাস্থ্যের খেয়াল রাখুন, তাদের কোনো দুর্ঘটনা থেকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে এবং স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে তাদের একটু ভোগান্তি হতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চমভাবে, পঞ্চমপতি শুক্রের সাথে। শিক্ষাক্ষেত্রে কোনো বৈদেশিক যোগাযোগ আসতে পারে, বৈদেশিক কোনো সুযোগ আপনি এই সময় পেতে পারেন। আপনার সন্তানদের পেছনে কিছু ইনভেস্ট আপনাকে করতে হবে। সন্তানদের পেছনে কোনো খরচ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি বা একটু ঠকে যাওয়া, একটু পরস্পরের সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ার ফলে দূরত্ব তৈরি হওয়া, এগুলো হতে পারে। বা এমন কোনো ঘটনা ঘটতে পারে যেটার ফলে আপনার রেপুটেশন নষ্ট হলো। তো এগুলো থেকে কেয়ারফুল থাকুন। লিটিগেশন সংক্রান্ত সমস্যা যদি আপনি ভোগেন, তো সেই সমস্যাগুলো একটুখানি বেশি প্যাঁচালোভাবে আপনাদের সামনে আসতে পারে বা আপনাদের এগেনস্টে একটু অন্যরকম কোনো ষড়যন্ত্র সৃষ্টি হতে পারে, যেটা আপনাকে কিন্তু খুব বুদ্ধি করে ট্যাক্টফুলি সামাল দিতে হবে। আপনি কিন্তু প্রপার সাপোর্ট পাবেন। আপনি কিন্তু প্রপার গাইডেন্স মানুষের কাছ থেকে পাবেন। কিন্তু আপনাকে আপনার ইগো দূরে রেখে সেই গাইডেন্সগুলো অ্যাকসেপ্ট করতে হবে। মানুষের হেল্পটাকে আপনাকে কিন্তু চেয়ে নিতে হবে। কেরিয়ারের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়টা ভালো না। এই মুহূর্তে যদি আপনি জব চেঞ্জ বা কোনো রকমভাবে কোনো রিস্ক নেওয়ার পরিকল্পনা করেন কেরিয়ার সংক্রান্ত বিষয়, তাহলে সেটার জন্য কিন্তু এই সময়টা একদমই ভালো না। আপনাকে রিগ্রেট করতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে হঠাৎ করে কোনো কিছু ইনটেক করা শুরু করবেন না। যেমন এখন সাপ্লিমেন্টের যুগ। নানা রকমভাবে নানা রকম সাপ্লিমেন্ট বিভিন্ন কোম্পানির থেকে দেওয়া হয়। এমন কিছু হয়তো আপনি কনজিউম করতে শুরু করবেন যেটা পরে কিন্তু আপনাকে ট্রাবল দেবে। তো বিনা ডক্টরের প্রেসক্রিপশনে কোনো নতুন কিছু এই সময় কিন্তু কনজিউম করা শুরু করবেন না। স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখবেন। খাওয়া-দাওয়া মেইনটেইন করবেন। মিষ্টি অতিরিক্ত খাবেন না। অতিরিক্ত মিষ্টি খাওয়ার ফলে কিন্তু আপনার ডায়াবেটিস জনিত সমস্যা আসতে পারে, অথবা আরেকটা জিনিস হতে পারে, আপনার একটু স্পাইসি খাবারের প্রতি একটু টান যদি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আবার কি হবে, আপনার স্টমাক রিলেটেড সমস্যা শুরু হবে। এবার এটা আপনার চার্টে কোন গ্রহ বেশি ডমিনেন্ট সেটার উপর নির্ভর করছে। কিন্তু এই দুটো হওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এবং স্টমাক রিলেটেড কোনো অপারেশন অবধি কিন্তু বিষয় যেতে পারে যদি আপনার চার্ট সেটা ইন্ডিকেট করে। তাই অবশ্যই স্বাস্থ্য এবং খাওয়া-দাওয়ার বিশেষ খেয়াল রাখবেন। কেরিয়ার সংক্রান্ত কারণে আপনি কোথাও শিফট হওয়ার প্ল্যানিংও কিন্তু এই সময় করতে পারেন। তবে সেই ধরনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি আর কিছুদিন পর ভেবেচিন্তে নেওয়া যায়, তাহলে সেটাই কিন্তু ভালো। হঠাৎ করে কোনো অপরচুনিটি আসতে পারে এবং একটা পরিবর্তন কিন্তু ঘটতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার চতুর্থভাবে, চতুর্থপতি শুক্রের সাথে। আপনার বাড়িতে শাশুড়ি এবং বউয়ের মধ্যে একটা কিন্তু ঝগড়া ঝামেলার সৃষ্টি হতে পারে। যদি আপনি পুরুষ হন, যদি আপনি মহিলা হন, তাহলে আপনার সাথে আপনার শাশুড়ির একটু সমস্যার সৃষ্টি হতে পারে। মানে শ্বশুরবাড়ির সাথে স্পাউসের সমস্যা হচ্ছে বলে একটুখানি ভোগান্তি হচ্ছে। এই ধরনের একটা পরিস্থিতি ফেস করবে। আপনার কথাবার্তা অত্যন্ত রুড হয়ে যেতে পারে এবং আপনার কথা মানুষকে হার্ট করতে পারে। যেটা আপনি মিন করছেন না সেটা আপনার কথায় কিন্তু ইন্ডিকেট করবে। তাই অবশ্যই নিজের কমিউনিকেশনের দিকে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। আপনার কমিউনিকেশন আপনার আত্মীয় পরিজনদের মধ্যে, আপনার বাড়ির মধ্যে এবং আপনার প্রতিবেশীদের মধ্যে, সবার মধ্যে আপনার জন্য শত্রুতা তৈরি করতে পারে। যদি আপনি নিজের কমিউনিকেশনের দিকে এই মুহূর্তে ফোকাস না করেন, আপনার কমিউনিকেশন খুব ইগোইস্টিক হয়ে যেতে পারে। পাড়া প্রতিবেশী থেকে নানা রকমভাবে আপনাকে বিব্রত করার চেষ্টা করবে। আপনি দেখবেন অকারণেই, যাতে আপনি বিরক্ত হন, যাতে আপনার সাথে একটু ঝগড়া হয়, এই ধরনের সিচুয়েশন আপনার পড়শিরা ক্রিয়েট করছে। কেন করছে আপনি বুঝতে পারছেন না, কিন্তু তারা করছে। ইগোর একটা সমস্যা, একটা অকারণ হিংসা, এই ধরনের পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতে পারে। তাই এই ব্যাপারগুলো একটুখানি ঠান্ডা মাথায় ডিল করবেন এবং মনে রাখবেন এটা সময়ের সাথে খুব তাড়াতাড়ি কিন্তু ঠিক হয়ে যাবে, কয়েকটা দিনের ব্যাপার। যতটা সম্ভব হেড অন ঝগড়া ঝামেলা
অ্যাভয়েড করবেন। যানবাহন যদি চালান তাহলে অবশ্যই এক্সট্রা কেয়ারফুল থাকবেন। কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আপনার সন্তানের স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বিশেষ করে অ্যালার্জি, নার্ভের সমস্যা, স্কিনের সমস্যা, ব্লাড রিলেটেড সমস্যা বা ধরুন কোনো ইনফেকশন, এইগুলো থেকে কিন্তু আপনার সন্তান-সন্ততিরা একটু ভুগবে এবং তাদের পেছনে আপনার ভালো রকম কিছু খরচ হতে পারে। উত্তরাধিকার সংক্রান্ত কোনো বিষয় নিয়ে পরিবারের সাথে একটু ঝগড়া ঝামেলা, ডিট্যাচমেন্ট সৃষ্টি হতে পারে। অর্থনৈতিক বিষয়ে আপনি একটু সমস্যা ভোগ করতে পারেন। কোনো ফাইন্যান্সিয়াল স্ক্যাম বা অহেতুক খরচ করে ফেলার যে প্রবণতা, এটা থেকে আপনাকে সাবধান হতে হবে। আজকে বাড়িতে যদি কোনো নতুন ডেকোরেশন করার কথা ভাবেন বা নতুনভাবে বাড়িটাকে একটু সাজাবেন বা কিছু কিনবেন, এই ধরনের কিছু ভাবলে পারে আজকের দিনটা কিন্তু তার জন্য ভালো। ভালো কিছু ফার্নিচার আপনি কিনতে পারেন, গৃহসজ্জা করতে পারেন, আপনি নিজের একটু সাজগোজ করতে পারেন, নিজের খেয়াল রাখতে পারেন। আজকে এগুলো করার জন্য দিনটা ভালো। বন্ধু-বান্ধবদের সাথে, নিজের কাছের মানুষদের সাথে ভালো কিছু সময় কাটান এবং যতটা সম্ভব ঝগড়া ঝামেলা বা বিরক্তিকর যা কিছু আশেপাশে দেখবেন সেগুলোকে অ্যাভয়েড করবেন। সরাসরি ফাইট করে সেগুলোকে দমন করতে হবে না। জাস্ট অ্যাভয়েড করে যান। আপনিই সেগুলো দেখবেন আর এক্সিস্ট করছে না। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ৩য় ভাবে এবং ৩য় পতি ও ১০ম পতি শুক্র চন্দ্রের সাথে থাকছে। আপনার মধ্যে ক্রিয়েটিভ যে এবিলিটি সেটা বৃদ্ধি পাবে। আপনি নতুন কিছু সৃষ্টি এই সময় করতে পারেন। আপনার কমিউনিকেশন স্কিল ভীষণ ক্রিয়েটিভ হবে এবং আপনার কমিউনিকেশন মানুষকে সহজেই প্রভাবিত করবে। আপনার মনের কথা আপনি খুব সুন্দরভাবে কমিউনিকেট করতে পারবেন এবং সমাজের রেসপেক্ট আপনি কম্যান্ড করবেন। আপনার যে ওভারঅল পার্সোনালিটি সেটার মধ্যে একটা এক্সেন্ট্রিক ব্যাপার থাকবে। মানে আপনি যখন কোথাও যান, জেনারেলি সিংহ রাশির ব্যক্তিদের একটা পার্সোনালিটি থাকে যে সিংহ রাশি বা লগ্ন হলে তারা যখন একটা ভিড়ের মধ্যেও যখন একটা প্রবেশ করে তাদের দিকে মানুষ একবার হলেও একটু তাকায়। তাদেরকে ফট করে ভুলে যাওয়া যায় না। এই অরাটা কিন্তু সিংহ রাশি এবং লগ্নের ব্যক্তিদের মধ্যে থাকে। এটা আজকে আপনি একটু বেশি করে ফিল করবেন। আপনার সাহসিকতা বৃদ্ধি পাবে, কনফিডেন্স বৃদ্ধি পাবে এবং কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে নতুন কিছু ক্রিয়েটিভ আইডিয়া আপনার মাথায় এই সময় আসবে। পরিবার সংক্রান্ত বিষয়ে কিছু খরচ খরচা যদি আপনি করেন সেটা আপনার জন্য কিন্তু ভালো হবে। সিংহ রাশির ব্যক্তিদের লগ্নে কেতু গোচর করছে, ফলে মাঝে মধ্যেই তারা সবকিছু থেকে একটু ডিট্যাচ ফিল করবে এবং অনেক কাজই মাঝখানে স্থগিত রয়ে যাবে। অনেক কাজই করতে ছেড়ে দেবেন, আর ভালো লাগছে না এই টাইপের ফিল করবেন। তো এইরকম কোনো কাজ যদি আপনার স্টপ হয়ে থাকে, তো এই চন্দ্র যখন তুলা রাশিতে গোচর করছে শুক্রের সাথে, তো আপনি আবার সেই কাজটা করার এনার্জি ফিরে পাবেন। আপনার মনে হবে না কাজটা করা প্রয়োজন। আপনি এই ডিট্যাচমেন্টের এনার্জিটা থেকে বেরিয়ে পুনরায় নিজের কাজের প্রতি ফোকাস করতে পারবেন। রেগুলার মেডিটেশন আপনার জন্য জরুরি। আপনাকে স্বাস্থ্যের খেয়াল কিন্তু রাখতে হবে। রবি আপনার চতুর্থে, রবি আপনার লগ্নপতি, চতুর্থে বকরি বুধের সাথে এবং সাথে চতুর্থপতি মঙ্গল আছে। মঙ্গল হচ্ছে আপনার জন্য যোগকারক গ্রহ। মঙ্গল কিন্তু আপনার জন্য ভালো। কিন্তু এই বকরি বুধের সাথে যেহেতু আছে, তো আপনার কি হবে, ভাবনা চিন্তার মধ্যে কিন্তু অতিরিক্ত পাস্ট চিন্তাভাবনা আসবে। পাস্টে কি হয়েছে, কে আপনাকে কষ্ট দিয়েছে, কি হতে পারে সেই রেফারেন্সটা টেনে ভাবা, কল্পনা করা। এই ধরনের কল্পনার জগতে আপনি চলে যেতে পারেন। এটার ফলে আপনি প্রোক্রাস্টিনেট করবেন এবং আপনার কাজ ডিলে হবে। তাই এই ব্যাপারটা থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। বুধ হচ্ছে সিংহ রাশি এবং লগ্নের ক্ষেত্রে ধনের অধিপতি। ধন সম্পত্তি বুধ থেকে কিন্তু মেইনলি দেখে, কারণ একদিকে দ্বিতীয় পতি, অন্যদিকে একাদশ পতি। তো ধন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়টা ভালো না। জমি, গাড়ি বা বাড়ি এই ধরনের বিষয়ে বেশি টাকা এই সময় ইনভেস্ট করতে যাবেন না। কেরিয়ারে কোনো ড্রাস্টিক চেঞ্জ যদি আনতে চান, সেই সিদ্ধান্ত নেওয়ার জন্যও কিন্তু এই সময়টা ভালো না। আমরা বন্ধু-বান্ধব বা সামাজিক কমিউনিটির মধ্যে আপনার সম্পর্কে কোনো ভুল কথা রটনা হতে পারে। অযথা কেউ আপনার সাথে শত্রুতা করতে পারে এবং এই যে এনার্জিটা আছে এটা একটু chaotic হবে। আপনি ঠিক বুঝতে পারবেন না কোনটা ঠিক হচ্ছে, কোনটা ভুল হচ্ছে এবং কিভাবে সিচুয়েশনটা কন্ট্রোল করবে। তো এটার জন্য বেস্ট রাস্তা হচ্ছে কন্ট্রোল করতে যাবেন না। যা কিছু নেগেটিভ দেখবেন, যেটুকু না হলে নয় সেটুকুই রিঅ্যাক্ট করবেন, রেসপন্স করবেন। কিন্তু কখনোই নিজের উপর নিয়ন্ত্রণ হারাবেন না এবং নিজের রাগ, আবেগ এগুলো বাইরে প্রকাশ করতে যাবেন না। কিছুটা সময় দিলেই এই এনার্জিটা আপনি স্টেবল হয়ে যাবে। কোনো যানবাহন চালানোর ক্ষেত্রে এক্সট্রা কেয়ারফুল থাকুন। একটু দুর্ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনি কিন্তু বাড়ি থেকে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা এই সময় করবেন বা বাড়ির মধ্যে থেকেও বাড়ির থেকে একটু ডিট্যাচ ফিল করতে পারেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দ্বিতীয় গোচর করছে এবং সাথে আপনার দ্বিতীয় পতি শুক্র থাকছে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে। কোনো চাকরি সংক্রান্ত বিষয়ে সাকসেসের কারণে আপনার ফ্যামিলির যে পজিশন, ফ্যামিলিতে যে রেপুটেশন বা ফাইন্যান্সিয়াল যে কন্ডিশন, সেটার মধ্যে একটা পরিবর্তন
ঘটবে। আপনার কমিউনিকেশন কিন্তু একটু প্রবলেম্যাটিক হবে এবং আপনার স্বাস্থ্য সম্পর্কেও কিন্তু আপনাকে অতিরিক্ত সচেতন হতে হবে। আপনার কোনো গোপন কথা ফাঁস হয়ে যেতে পারে, কোনো স্ক্যান্ডাল আপনার জীবনে কিন্তু আসতে পারে। আত্মীয়স্বজন, ভাই, বন্ধু, পড়শি প্রভৃতিদের সঙ্গে আপনার একটু হাতাহাতি, মারামারি কিন্তু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ইনকাম প্রসপেক্টে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একটুখানি থেমে ভেবে নেওয়া আপনার জন্য ভালো হবে। কেরিয়ারের ক্ষেত্রে ড্রাস্টিক কোনো চেঞ্জ হঠাৎ করে নেবেন না। আপনার ইনকাম কিন্তু এমনিই উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং কেরিয়ারের রেপুটেশনও বৃদ্ধি পাবে। কিন্তু হঠকারী সিদ্ধান্ত যদি নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো আর্থিক ক্ষতি আপনার ভালো জিনিসগুলোকে একটু ডিলে করতে পারে। তো এই বিষয়ে অবশ্যই সাবধান থাকুন। বৈবাহিক বিষয়ে যদি ইনফিডেলিটি অর্থাৎ আপনি যদি আপনার পার্টনারকে ঠকিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি সমস্যায় পড়বেন বা আপনার পার্টনার যদি আপনাকে ঠকিয়ে থাকেন তাহলে সে কিন্তু কোনো স্ক্যান্ডাল বা সমস্যা বা পাবলিক হিউমিলিয়েশন এগুলোর সম্মুখীন হতে পারে এবং আপনাদের যে দাম্পত্য জীবন সেটা একটা চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারে। স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে। ব্যবসায়িক কোনো গুরুত্বপূর্ণ ডিল আজকে হঠাৎ করেই সাইন করে ফেলবেন না। একটু দেখে শুনে সময় নিয়ে তবেই কোনো ডিল সাইন করবেন। পেপার ওয়ার্ক কিছু হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে বা কোনো গেজেট অর্থাৎ মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ প্রভৃতি যা কিছু আপনি ইউজ করেন সেগুলোর মধ্যে কিছু সমস্যা আসতে পারে, সেগুলোর পেছনে কিছু খরচ আসতে পারে। ইলেকট্রিক্যাল বিষয়গুলোতে কেয়ারফুল থাকুন। ধরুন আপনি ফোন বা ল্যাপটপ কিছু চার্জে দিলেন, সেইটা কোনোভাবে প্রবলেম ক্রিয়েট করলো। তাই এগুলো অবশ্যই মেনটেন করবেন। সেফটি যতটা সম্ভব রেখে নিজের জিনিসগুলো ব্যবহার করুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র শুক্র যোগ তৈরি হচ্ছে আপনার লগ্নে এবং রাহু দৃষ্টি দিচ্ছে আপনার পঞ্চম ভাব থেকে। শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই ভালো। আপনারা নিজেদের কাজে ফোকাস থাকবেন এবং উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনার কাছে আসতে পারে। কোনোভাবে কোনো ম্যানিপুলেটিভ বন্ধু-বান্ধব কিন্তু আপনাকে কোনো ভুল কাজের জন্য প্ররোচিত করার চেষ্টা করবে আজ। আপনাকে সাবধান হতে হবে। এমন কোনো কাজ করবেন না যেটাতে স্ক্যান্ডাল হতে পারে, শত্রুতা হতে পারে বা আপনার পাবলিক রেপুটেশন নষ্ট হতে পারে। পরিবারের মধ্যে একটু কমিউনিকেশন গ্যাপ সৃষ্টি হতে পারে। আপনি একটা কথা মিন করছেন, সামনের জন আরেকটা কথা বুঝছে, এরকম একটা সিচুয়েশন কিন্তু সৃষ্টি হতে পারে। তাই পরিবারের মধ্যে ইগোজনিত ঝগড়া ঝামেলা খুব ম্যাচিওরভাবে কেয়ারফুলি ডিল করবেন। আপনার পরিবারের কারোর জন্য বিশেষ করে মেডিকেল এক্সপেন্সের জন্য আপনার কিন্তু কিছু খরচ হতে পারে। তো এই খরচটা করবেন, এটা আপনার জন্য জরুরি। এটা আপনারই কার্মিক একটা ডেট। এটা আপনাকে করতে হবে। এটা করার বিষয়ে কার্পণ্য করবেন না। আপনার জীবনে একটা ট্রান্সফরমেশনের এনার্জি থাকবে। কেরিয়ার সংক্রান্ত বিষয়ে বা ওভারঅল আপনার পার্সোনালিটি ডেভেলপ করার জন্য আপনার একটা সমাজে রেপুটেশন বৃদ্ধির জন্য আপনি নিজের ব্যক্তিত্বের মধ্যে কিছু পরিবর্তন আনার সূচনা করবেন। আপনি যদি এই সময় কোনো ডায়েট প্ল্যান বা লাইফস্টাইল চেঞ্জ বা খাওয়া-দাওয়ার মধ্যে পরিবর্তন এসব শুরু করেন, অবশ্যই কোনো প্রফেশনাল গাইডেন্স নিয়ে তবেই করবেন। কারণ এখন চারিদিকে এত পডকাস্ট, এত ইনফরমেশন যে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু ভুলভাল ডায়েটের কারণে মানুষ আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে। তাই প্রফেশনাল গাইডেন্স ছাড়া এগুলো করতে যাবেন না। তাহলে কিন্তু আপনার স্বাস্থ্যের উল্টে ক্ষতি হতে পারে। তবে এই ধরনের কিছু শুরু করার একটা ইচ্ছা আপনার মনে জাগবে। ঠিক আছে, কিন্তু প্রফেশনাল একটা গাইডেন্স নিয়ে তবেই এটা করবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভালো কিছু সূচনা হতে পারে। তবে হুটহাট করে এমন কোনো কাজ করবেন না যেটাতে আপনার পড়াশোনার ক্ষতি হয় বা কেরিয়ারের ক্ষতি হয়। কেরিয়ারের আগে কোনো কিছুকে রাখবেন না। স্যাটার্ন আপনার ষষ্ঠভাবে বক্রী অবস্থায় আছে। আপনার গুপ্ত শত্রুরা কিন্তু ভীষণ অ্যাক্টিভ অবস্থায় আছে। তাই আপনি যদি নিজের কাজে ফাঁকি দেন তাহলে কিন্তু তারা আপনাকে ছাপিয়ে যাবে বা কোনোভাবে আপনাকে দমন করার চেষ্টা করবে। তাই নিজের পরিশ্রমে কিন্তু কম্প্রোমাইজ করবেন না। স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুক্র-চন্দ্র যোগ তৈরি হচ্ছে আপনার দ্বাদশভাবে। বুধ আপনার লগ্নে বক্রী অবস্থায় আছে, সাথে আছে রবি, যেটা হচ্ছে আপনার নবমপতি আর লগ্নপতি মঙ্গল। আপনি যদি আপনার স্বাস্থ্যের খেয়াল রাখেন তাহলে কিন্তু আপনার সময়টা খুবই ভালো। আপনার ক্ষেত্রে যে সিচুয়েশনটা তৈরি হচ্ছে এই সময়টা আপনাকে আপনার নিজের জীবনের ওপর, নিজের শরীরের এবং মনের ওপর কাজ করতে হবে এবং বেটারমেন্টের দিকে এগোতে হবে। বৃশ্চিক রাশির ব্যক্তিদের ক্ষেত্রে এমন একটা টাইম চলছে যেটা সম্পূর্ণভাবে কার্মিক এবং এক্ষেত্রে কোনো কিছুই নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় তাদের পক্ষে। তাই তাদেরকে এই মুহূর্তে জাস্ট গো উইথ দ্য ফ্লো, মানে যেরকম চলছে সেরমভাবেই চলতে থাকুন এবং নিজের কাজটা ঠিকভাবে করতে থাকুন। এই নিয়মেই চলতে হবে। কোনো মিসকমিউনিকেশনের কারণে কিন্তু আপনার যে সামাজিক পরিধি সেখানে কোনো স্ক্যান্ডাল বা সমস্যা সৃষ্টি হতে পারে। এই বিষয়ে কেয়ারফুল থাকুন। নিজের কমিউনিকেশনের দিকে অবশ্যই নজর দেবেন। আপনার শ্বশুরবাড়ির কোনো ঘটনাও কিন্তু আপনার সামাজিক রেপুটেশন নষ্ট করতে পারে। উত্তরাধিকার সংক্রান্ত কোনো বিষয় নিয়ে পরিবারের মধ্যে একটু ঝগড়া ঝামেলা, মতভেদ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি আপনি চেষ্টা করে থাকেন সেক্ষেত্রে কোনো ব্রেক পড়ে যেতে পারে। অর্থাৎ আপনি হয়তো চাইছেন কিন্তু কোনো না কোনোভাবে বাধাপ্রাপ্ত হচ্ছেন এবং আপনার এরকম মনে হবে
যে হয়তো আপনার উচ্চশিক্ষা কমপ্লিট হবে না। এবার সেটা কমপ্লিট হবে কি হবে না সেটা কিছুদিন পর জানা যাবে। কিন্তু এই মুহূর্তে আপনি এমন কোনো চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাবেন যে আপনার মনে হবে যে মেবি আপনি এডুকেশন যতটা করতে চাইছেন ততটা করতে পারবেন না। আপনার সন্তানের জীবনে কোনো বিষয় নিয়ে আপনার একটু বেশি দুশ্চিন্তা হতে পারে। পারিবারিক বিষয়ে একটু ভুল বোঝাবুঝি বা দূরত্ব সৃষ্টি হতে পারে। পিতার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন এবং কোনো দূরস্থানে বা আধ্যাত্মিক স্থানে ভ্রমণ আপনার জন্য ভালো হবে। এই সময় একটু যদি কোনো তীর্থ আপনি করতে পারেন তাহলে সেটা আপনার জন্য ভালো হবে। ভালো কোনো কাজে ডোনেট করাও আপনার জন্য ভালো হবে। দ্বাদশপতি এবং নবমপতি একসাথে আপনার দ্বাদশভাবে কোনো তীর্থ বা আধ্যাত্মিক ক্ষেত্রে যদি আপনি কিছু এক্সপেন্স করেন সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ হবে। বাড়িতে কোনো দুর্ঘটনা থেকে কেয়ারফুল থাকুন। বাড়িতে কারোর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সমস্যা হতে পারে। বিশেষ করে আপনার মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন। আপনার পিতার সাথে একটু মনোমালিন্য বা দূরত্ব সৃষ্টি হতে পারে বা একটু ইগো ক্ল্যাশ তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কোনো লিগাল সমস্যায় যদি আপনি পড়েন তো সেই সমস্যা থেকে বেরোনোর কোনো অন্যরকম রাস্তা যেটা আপনি ভাবেনওনি সেরকম কোনো রাস্তা আপনার সামনে চলে আসবে। ফাইন্যান্সিয়াল কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু সময়টা ভালো না। এমন কোনো বিষয়ের মধ্যে জড়াবেন না যেটা আপনাকে পরে লিগাল ট্রাবলে ফেলতে পারে। তাই কোনো রকম রিস্ক নেওয়া কিন্তু এই সময় ভালো না। আপনার ব্যবসায়িক ক্ষেত্রে মুনাফায় একটু বাধা আসতে পারে। একটু মনে হবে যতটা আপনার প্রাপ্য ততটা আপনি পাচ্ছেন না। তবে কিছুদিন পরে কিন্তু এইগুলো সবটাই কিন্তু আপনার মনে হবে না ঠিকই আছে, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। তো পজিটিভ থাকুন, দিনটি ভালোভাবে কাটান এবং অবশ্যই স্বাস্থ্যের খেয়াল রাখুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র শুক্র যোগ তৈরি হচ্ছে আপনার একাদশভাবে। আপনার জন্য এটা খুবই ভালো, শুভ এবং আপনার দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা পূরণ হতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো এবং ভালো কিছু সময় আপনি কাটাবেন। দীর্ঘদিন ধরে কোনো কাজ যদি আপনার আটকে থাকে সেটা আপনার সফল হতে পারে। জমি বাড়ি সংক্রান্ত কোনো ডিল বা কাগজপত্রের কাজ যদি আপনি করেন তবে অবশ্যই সেটা ভালো করে দেখে নেবেন। আপনার বৈবাহিক ক্ষেত্রে কথাবার্তার মধ্যে কোনো ভুল বোঝাবুঝি বা দূরত্ব সৃষ্টি হতে পারে। ইগোজনিত একটা ক্ল্যাশ কিন্তু তৈরি হতে পারে। তো এই বিষয়ে কেয়ারফুল থাকুন। বাড়ির কোনো কাজের সংক্রান্ত কোনো সিদ্ধান্ত কিন্তু এই সময় নেবেন না। এই সময়টা বাড়ির কোনো কাজ শুরু করার জন্য ভালো না। এমন কোনো সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলবেন যেটা পরে আপনি রিগ্রেট করবেন। তাই এই বিষয়ে একটু কেয়ারফুল থাকতে হবে। উত্তরাধিকার সংক্রান্ত কোনো সম্পত্তি আপনি লাভ করতে পারেন বা আপনার শ্বশুরবাড়ির থেকে কোনো সম্পত্তি লাভ বা ইনকাম বৃদ্ধির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার জীবনে কিছু পজিটিভ ট্রান্সফরমেশন আসতে চলেছে। ফাটকা কোনো লাভেরও কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে। বন্ধু-বান্ধবদের সাথে ভালো কিছু আনন্দময় সময় আপনি কাটাতে পারেন এবং আপনার জীবনে শুভ কোনো ঘটনা ঘটার একটা ইঙ্গিত দেখা যাচ্ছে। শুধু নিজের কমিউনিকেশনের ব্যাপারে একটু খেয়াল রাখুন। আপনার কমিউনিকেশন কিন্তু খুব এক্সেন্ট্রিক হতে পারে এবং সামনের জনকে হার্ট করতে পারে এবং আপনার পার্টনারের সাথে আপনার একটু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। বৈবাহিক কথার মধ্যে একটু বাধা আসতে পারে, একটু ইগোজনিত সমস্যা আসবে। কারণ আপনার সপ্তমপতি বুধ কিন্তু আপনার দ্বাদশভাবে বক্রী অবস্থায় আছে। তাই অবশ্যই বৈবাহিক ক্ষেত্রে কথাবার্তা ভীষণ পরিষ্কারভাবে বলুন এবং পরস্পরকে সুন্দর কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু কানেক্টেড রাখার চেষ্টা করুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দশমভাবে, দশমপতি শুক্রের সাথে। আপনার জীবনে শুভ কোনো ঘটনা ঘটতে চলেছে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আপনি পেতে পারেন। উচ্চশিক্ষার জন্য সময়টা অত্যন্ত ভালো। আপনাকে স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। খাওয়া-দাওয়া ভুলভাল করার ফলে আপনাকে কোনো যথেষ্ট শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যেতে হতে পারে। আপনার কমিউনিকেশন একটু মিসআন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি করতে পারে। আপনার খুব ভালো কোনো বন্ধুর সাথে আপনার দূরত্ব সৃষ্টি হয়ে যেতে পারে। তার সাথে একটু ঝগড়া ঝামেলা সৃষ্টি হতে পারে। আপনার পিতার সাথেও আপনার একটা মনোমালিন্য তৈরি হতে পারে। আপনার গোপন কোনো কথা কিন্তু পাবলিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে এবং আপনার কোনো বন্ধু-বান্ধব বা আপনার পরিধির মধ্যেই কেউ সেই কথাটা কিন্তু নিজের স্বার্থের জন্য বা আপনাকে হিংসা করে কিন্তু আপনার এগেইনস্টে বলবে এবং এটা আপনার রেপুটেশনকে একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলবে। কিন্তু আপনি খুব সুন্দরভাবে স্ট্রংভাবে সিচুয়েশন হ্যান্ডেল করতে পারবেন। কিন্তু তা সত্ত্বেও আপনি একটু এই ব্যাপারটা থেকে কেয়ারফুল থাকুন এবং নিজের ব্যক্তিগত কথা মানুষকে বলা থেকে বিরত থাকুন। উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের মধ্যে একটু ঝগড়া ঝামেলা, দূরত্ব, ম্যানিপুলেশন হতে পারে। আপনার গ্যাজেট বা মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ যেগুলো আপনি আর কি ব্যবহার করেন সেগুলো কিন্তু অতিরিক্ত সাবধানে রাখুন। সেগুলোর পেছনে এক্সট্রা কোনো খরচ হয়ে যেতে পারে। সেগুলো একটুখানি নষ্ট হয়ে গিয়ে বা সমস্যা দিয়ে আপনাকে কিন্তু ভোগাবে। এ বিষয়ে সচেতন থাকুন। আপনি ছোটোখাটো কোনো ভ্রমণে যাওয়ার সময় এক্সট্রা কেয়ারফুল থাকুন। নিজের কাগজপত্র সব ঠিক করে দেখে নেবেন এবং টাকা-পয়সা একটুখানি মার যাওয়া, হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার
নবমভাবে এবং আপনার লগ্ন থেকে রাহু নবমে, শুক্র ও চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে। আপনার বাড়িতে কোনো শুভ ঘটনা ঘটতে পারে। আপনার আধ্যাত্মিক কোনো কাজকর্ম আজকে বাড়িতে করা আপনার জন্য ভালো হবে। কোনো শুভ ঘটনা ঘটতে পারে। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো ভাগ্যের সাপোর্ট চেয়ে আসছেন বা বারবারই কোনোভাবে আপনি সমস্যার মধ্যে পড়ে আসছেন, তো আজকে এমন কোনো ঘটনা ঘটতে পারে যেটার ফলে আপনার মনে হবে যে না, সিচুয়েশন চেঞ্জ হতে চলেছে। এটার একটা ইন্ডিকেশন আপনি কোথাও না কোথাও পাবেন। কেরিয়ার সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু আজকে হঠকারীভাবে নেবেন না। আপনার দশমে বুধ বক্রী হয়ে আছে। আজকে যেটা ঠিক মনে হচ্ছে কালকেও যে সেটা ঠিক থাকবে সেটা কিন্তু জরুরি নয়। হতে পারে অনেক ইনফরমেশন আপনার কাছে গোপন করা হচ্ছে। আজকে যেটা আপনার হ্যাঁ, কালকে সেটা আপনার না হয়ে যাচ্ছে। তাই কোনোভাবেই হট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। যেকোনো স্টেপ নেয়ার আগে ভালো করে কনফার্ম হয়ে জেনে শুনে তবেই এগোবেন। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আপনার আসবে ঠিকই, কিন্তু সেই অপরচুনিটিটা যথেষ্ট পর্যবেক্ষণ করে, নিরীক্ষণ করে তবেই গ্রহণ করা আপনার জন্য ভালো হবে। উচ্চশিক্ষার কোনো সুযোগ আসতে পারে। কোনো কম্পিটিটিভ ক্ষেত্রে আপনি ভালো করবেন এবং এটার ফলে আপনার ফাইন্যান্স এবং কেরিয়ারের মধ্যে উল্লেখযোগ্য পজিটিভিটি আসবে। তবে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে কিন্তু ভালো করে ভাবতে হবে। ভুল কোনো সিদ্ধান্তের ফলে কিন্তু অপরচুনিটি এসেও কাজে লাগাতে পারলেন না, এইরকম হয়ে যেতে পারে। স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনি আনবেন আজকে এবং আপনার খাওয়া-দাওয়া বিশেষ করে মেইনটেইন করতে হবে, নইলে স্টমাক রিলেটেড সমস্যা আপনাকে ভোগাবে। বৈবাহিক ক্ষেত্রে একটু দূরত্ব সৃষ্টি হয়ে যেতে পারে, একটু ডিট্যাচমেন্ট তৈরি হয়ে যেতে পারে এবং আপনার কাজের প্রেশার বা আপনার অন্যান্য বিষয়ে যে প্রেশারগুলো আছে সেইগুলো কিন্তু আপনার ম্যারিটাল লাইফকে এফেক্ট করবে। আপনার নিজেরই হয়তো বাইরের চাপটা আপনি বাড়িতে এনে নিজের বৈবাহিক জীবনের ওপর ফেলছেন। আপনি হয়তো বাইরে থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে এসে বাড়িতে সবার সাথে খিটখিট করছেন, বাজে ব্যবহার করছেন। এরকম সিচুয়েশন কিন্তু একটা তৈরি হতে পারে। তো এই বিষয়টা আপনাকে নিজেকেই কন্ট্রোল করতে হবে। কথাবার্তায় একটু নিয়ন্ত্রণ রাখুন, খাওয়া-দাওয়ায় একটু নিয়ন্ত্রণ রাখুন এবং পরিবারের সাথে ভালো কিছু সময় কাটান। পরিবারের সাথে দূরত্ব বাড়ানোর থেকে বিরত থাকুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু কোনো ভালো সুযোগ আপনার আসতে পারে এবং বিশেষ করে কোনো মহিলা মেন্টরের মাধ্যমে কিন্তু আপনি জীবনে কোনো ভালো অপরচুনিটি পেতে পারেন। কোনো পুরুষ ব্যক্তিও হতে পারে, সেটা সমস্যা নয়। কিন্তু ফেমিনাইন এনার্জিটা বেশি থাকবে। ঠিক আছে? একটা ভীষণ প্রোটেক্টেড ফিল করবেন আপনি। যে আপনাকে গাইড করবে বা যার কাছ থেকে আপনি গাইডেন্স পাবেন সে আপনাকে অনেকটাই কিন্তু প্রোটেক্ট করবেন মেন্টালি এবং আপনি অনেক টা এগিয়ে যাবেন। এই সময় খুব ভালো কোনো মেন্টর আপনার জীবনে কিন্তু আসতে পারে। তাই কাদের সাথে আলাপ হচ্ছে বা পুরনো কারো সাথে আলাপ হচ্ছে কিনা এগুলো একটু অবজার্ভ করবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র শুক্র যোগ তৈরি হচ্ছে আপনার অষ্টমভাবে। রাহু দ্বাদশ ভাব থেকে দৃষ্টি দিচ্ছে। কোনো রকম স্ক্যান্ডাল থেকে কেয়ারফুল থাকুন। আপনার কাজকর্ম গোপনে বেশি হবে এই সময় এবং আপনার গুপ্ত শত্রুরাও কিন্তু ইকুয়ালি অ্যাক্টিভ থাকবে। তাই আপনার গোপন কথা গোপন রাখা আপনার কাছে একটা চ্যালেঞ্জের বিষয় হবে। আপনি যাকে বিশ্বাস করে নিজের কথা বলবেন সেই আগে আপনার সবার আগে সবার মধ্যে বলে দেবে। তো এই ব্যাপারটা আপনাকেই মেইনটেইন করতে হবে। খাওয়া-দাওয়া খুব সাবধানে করবেন। অতিরিক্ত তেল, ঝাল, মসলা খেয়ে স্টমাক রিলেটেড কোনো সমস্যা হতে পারে এবং আপনাকে কোনো সার্জারি ফেস করতে হতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে ভালো রকম কিছু এক্সপেন্স হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকছে। হার্টের সমস্যা যদি আপনার থাকে তাহলে এক্সট্রা কেয়ারফুল থাকুন। মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে, মা-বাবা দুজনের স্বাস্থ্যের দিকে। পিতার সাথে মনোমালিন্য, কথা কাটাকাটি একটা তৈরি হতে পারে। তবে এই সময় আপনি যা কিছু কথাবার্তা বলবেন খুব কেয়ারফুলি বলবেন। আপনার কথাবার্তা কিন্তু অনেক সম্পর্ককে বাজেভাবে এফেক্ট করবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো নতুন সূচনার জন্য সময়টা কিন্তু একদমই ভালো না। আপনার জীবনে এই মুহূর্তে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাবেন না। আপনার কোনো ব্যক্তিগত কথা কিন্তু পাবলিক হয়ে গিয়ে আপনাকে কোনো স্ক্যান্ডাল ফেস করতে হতে পারে বা এমন কোনো স্ক্যান্ডাল আপনাকে ফেস করতে হবে যেটা সত্যি নয়। এই ধরনের সমস্যা কিন্তু আপনাকে আ একটুখানি দেখতে হবে এবং আপনার ফাইন্যান্সিয়াল কোনো স্ক্যামের শিকার কিন্তু আপনি হতে পারেন। কোনো রকম কাগজপত্র কিন্তু খুব কেয়ারফুলি রাখবেন। হারিয়ে ফেলার প্রবণতা আপনার থাকতে পারে। উত্তরাধিকার সূত্রে বা কোনো রকম জমি সংক্রান্ত কাগজপত্র যদি আপনার থাকে এক্সট্রা কেয়ারফুল থাকবেন, চেক করবেন এবং যত্ন করে রাখবেন। কিছু হারিয়ে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। দূরস্থানে ভ্রমণের সময় টাকা-পয়সা আলাদা, আলাদা জায়গায় রাখুন। সব টাকা এক জায়গায় রাখবেন না এবং একটা পকেটমার বা টাকা নিজেই আপনি হারিয়ে ফেললেন এরকম একটা সম্ভাবনা কিন্তু থাকছে। নিজের মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ এগুলোকেও কেয়ারফুলি রাখবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকে দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।